যে দলটা ১৬ বছর ক্ষমতায় ছিল তারা আজ ক্ষমতা নয় বরং বিনা বাধায় একটু শ্বাস নিতে চাইছে। যে দলটা বলতো আমরা ৪১ সাল পর্যন্ত অপ্রতিরোধ্য, তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে। যারা ১৬ বছর আন্দোলন করে স্বৈরাচার হটাতে পারেনি, তারা আজ আন্দোলনের ক্রেডিট চাইছে। যে লোকটা সকাল বিকাল আরেকটা দলের নামে গুজব রটিয়ে গুজব মন্ত্রী উপাধি পেয়েছিল, সেও আজকে সেই দলের সাথে একসাথে কাজ করতে চাইছে। যে দলটা পাশের দেশের প্রেসক্রিপশনে কিছুদিন আগেও স্বৈরাচারের রাতের ভোটের সঙ্গী হয়েছিল, তারাও আজ নিজেকে নির্দোষ দাবি করছে। যে মানুষটা শেয়ার বাজার কেলেঙ্কারি করে লাখো মানুষকে পথে বসিয়েছে, আজ সে কারাগারে দিন পার করছে, তার সম্পদ কোনো কাজেই আসছে না। যে লোকটা জনসম্মুখে দাম্ভিকতার সাথে বলতো একজন প্রধান বিচারপতিকে টেনে হিঁচড়ে নামিয়েছি এবং দেশ ছাড়া করছি, আজ সে রাতের আধারে দেশ ছেড়ে পালিয়ে। যে লোকটা রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিল, আজ সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। যে মানুষটা আইনের অভিভাবক হয়েও আইন নিয়ে তামাশা করেছে, আজ সে আইনের খাঁচায় বন্দি আছে। যে মানুষটা শাহবাগে বিনা বিচারের আদালত খুলেছিল, আজ সে নিজেই বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে। যে দলটা কথায় কথায় মানুষকে দেশ ছাড়া করত, পাকিস্তানি বলে গালি দিত, আজ তাদের অস্তিত্ব এই দেশে প্রায় বিলীন হয়ে গেছে। তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে। যে দলটা ১৬ বছর অত্যাচারের শিকার হয়েছে, আজ তারা নিজেরাই অত্যাচারী সেজেছে। যে মানুষটা শেষ বয়সে এসে মিথ্যা মামলায় জেল খেটেছে, আজ সে দেশের সবচেয়ে সম্মানিত মানুষ হয়েছে। যে মানুষটা পুরো বিশ্বে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করেছে এবং বারবার নিজ দেশে অপমান, অবজ্ঞা, লজ্জার শিকার হয়েছে, আজ সে দেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষে পরিণত হয়েছে। উপরওয়ালা আমাদের প্রতিদিনই ভুল প্রমাণ করে, তারপরও আমরা এই ইগোর মধ্যেই আছি যে আমি সবকিছু করি, আমার দ্বারাই সবকিছু হয়। মূলত উপরওয়ালা চাইলে গতকাল আপনি যাচ্ছিলেন, আজকে তার টোটাল বিপরীত হতে পারে। স্রষ্টা যখন যা চায় তাই হয়। আপনার আমার ইগোর দ্বারা সবকিছু হয় না।